এই মজনু, তোকে কত করে বললাম তুই আমাকে তোর কুকুরটা দে। আমি কুকুরটার দাম 10,000 টাকায় দেবো, তবুও তুই কুকুরটা দিলি না। 10,000 কেন, 20,000 টাকা দিলেও আমি আপনার কাছে কুকুর বিক্রি করব না। আপনার কাছে কুকুর বিক্রি করলে আমার ব্যবসায় লস হবে। কেন কুকুরটা দিবি না? আমি কি তোর উপকার করি নাই? এই তো কয়েক মাস আগেই তোর ছোট ছেলে পুকুরের পানিতে পড়ে গিয়েছিল, আমি পানিতে নেমে তাকে উদ্ধার করে বাঁচিয়েছি। তাহলে সেই কথা তুই ভুলে গেছিস? হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলেন। আমার ছেলেকে পানির থেকে উদ্ধার করে দিয়েছিলেন, কিন্তু আমার ছেলের হাতে যে ঘড়িটা ছিল সেটা আপনি গোপনে মেরে দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই কয়েকদিন আগেও তো আমার বাড়িতে গিয়ে থেকে আসলি, তাই না? তুই তো একটা ঝড়ের রাত্রে বিপদে পড়েছিলি, রাস্তায় বাড়ি যেতে পারতেছিলিস না, তখন তো আমি তোকে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম, তাই না? আমার ঘরেতে তুই রাত কাটিয়েছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই রাতের কথা আর ভুলবো কি? সেই রাতের কথা আমি কোনোদিনও ভুলবো না। এমন ঘরে থাকতে দিয়েছিলে, সার পোকায় যদি আমাকে টেনে না ধরতো তাহলে মশাই আমাকে উড়িয়ে নিয়ে যেত। হ্যাঁ, তবুও তো তোকে আমি থাকতে দিয়েছিলাম, রাতটা তো থাকতে পেরেছিস, ঝড় বৃষ্টির হাত থেকে তো বেঁচেছিস। কিন্তু আমি সেদিন তোর বাড়িতে গেলাম, তুই আমাকে বিড়ালের থালাই খেতে দিলি, আর সেইটা দেখে তোর পাশের ওই কুকুরটা ঘেউ 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 করছিল। মোটেও না, মোটেও না, ওটা কখনোই বিড়ালের প্লেট ছিল না। যদি বিড়ালের প্লেট থাকতো তাহলে কুকুর ঘেউ ঘেউ করতো না, ওটা কুকুরেরই প্লেট ছিল, সেই কারণেই তো কুকুরটা ঘেউ 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 করছিল। তুই তো আচ্ছা হারামি রে, তুই আমাকে তোর কুকুরের প্লেটে খেতে দিলি? না, আপনি যেদিন এসেছিলেন ওই দিন আসলে বাড়িতে প্লেটের খুব শর্ট ছিল। এখন আমার বউ বাধ্য হয়ে আপনাকে ওই প্লেটে ভাত দিয়েছে। আমি জানি না, যদি জানতাম তাহলে আপনাকে অন্তত ভাতই খেতে দিতাম না। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে। এখন তোকে আমি বলি, তোকে আমি 20,000 টাকায় দেবো, তবুও তুই আমাকে কুকুরটা দে। না, আমি তো আগেই বলেছি আমি আপনার কাছে কুকুর দেব না। 20,000 কেন, 1,00,000 টাকা দিলেও আমি কুকুর দেব না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুই আমার কাছে কুকুর দিবি না, কিন্তু কুকুরটা কেন দিবি না সেটাও তো অন্তত বলবি। দেব না এই জন্যেই যে আমার কুকুর সাঁতার জানে না। আমার সাঁতার জানার দরকার নাই ভাই, তোর কুকুর সাঁতার না জানলেও কোনো অসুবিধা নেই, তবুও তুই আমাকে কুকুরটা দে। আপনি আচ্ছা লোক তো, আপনাকে আমি বলছি কুকুর দেব না দেব না দেব না, তবু আপনি শুনতেছেন না। আপনার বাড়ি নদীর ওপার, আমি আপনার কাছে কুকুর বেচলে আমার ব্যবসায় লস হয়ে যাবে। আচ্ছা ভাই, তুই আমাকে বুঝিয়ে বলতো আসলে ঘটনাটা কি? আমার কুকুর সাঁতার জানে না, কিন্তু বিশেষ ট্রেনিং প্রাপ্ত। আমি যতজনের কাছে এই কুকুরটা বিক্রি করেছি সে সুন্দরভাবে 1 সপ্তাহ পরে আবার আমার বাড়িতে চলে এসছে। কিন্তু আমি যদি আপনার কাছে কুকুরটা বিক্রি করি তাহলে সে আর সাঁতার জানে না, নদী পার হয়ে আমার বাড়িতে আসতে পারবে না, তাহলে আমার ব্যবসায় লস হয়ে গেল না।